যে চোর সাব্যস্ত হবে তাকে আমি নিজে হাতে বেঁধে মারবো, and that's a promise. এসব সত্যি সত্যি রাশির কাজ নয় তো? আচ্ছা, হয়তো কোনো ইনফরমেশন কালেক্ট করতেই ওই ল্যাপটপটাকে। তাহলে তাহলে এখন কি হবে? আমি 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 কি করে বাঁচাবো ওকে? ল্যাপটপটা কি সত্যি রাশির কাছে আছে? তাহলে তাহলে তো ওর খুব বিপদ। কি করবো এখন? ও, তার মানে আপনি আপনি শিওর যে চোর এই বাড়িতেই আছে, আর আপনি নিজে হাতে তাকে শাস্তি দেবেন? না, সেসব তো ঠিক আছে, মানলাম, কিন্তু মানে এই বিয়ে বাড়িতে অনুষ্ঠান চলছে, বাড়িতে এই অবস্থায় পুলিশ যদি বাড়ির ভেতর ঢোকে, তাহলে অভির তো কালকে রিসেপশনেরও অনুষ্ঠান, সেটা যদি কোনোভাবে নষ্ট হয়ে যায়, তাই বলছিলাম। বৌদি 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 আমার বউ ভাত হবে না? তাহলে তো ময়না খুব কষ্ট পাবে। অগ্নি, একটু শান্ত হও বাবা। আমি তো বলছি, আমি তো আছি, বৌভাত হবে। না 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 বাবা, পুলিশ যদি এই বাড়িতে আসে তাহলে তো আমার বউ ভাত হবে না। আর ছোট মা তুমি এরকম করো না, তুমি পুলিশকে বাড়িতে ডেকো না প্লিজ। তুমি পুলিশ। চুপ চুপ দাদু ভাই, বাবা তো বলেছে তো প্রভাত হবে, তুই সবার সামনে এরকম কেন করছিস? একটু শান্ত হ, আমার কথাটা শোন, একটু শান্ত হ। চুপ কর বাবা, চুপ। তাহলে এ বাড়িতে পুলিশ আসবে না, এটা আমি বলছি। বেশ, তুমি যখন বলছো তখন না হয় বাড়িতে পুলিশ আসবে না, তবে আমার ল্যাপটপটা খুঁজে বার করার জন্য পুরো বাড়িতে সার্চ করতে হবে। বেশ, সেটাই যখন তোমার ইচ্ছে তখন সেটাই হোক। বেনি, যাও বাড়ির প্রত্যেকটা ঘর সার্চ করে দেখো আমার ল্যাপটপটা কোথায় আছে। যাও। এক মিনিট, বলছি যে উনি যদি একা গিয়ে গোটা বাড়ি সার্চ করে তাহলে তো গোটা রাত পেরিয়ে যাবে। কাল অনেক কাজ আছে, আমরা কেউ ঘুমোতে পারবো না। আমার মনে হয় কি ওনার সাথে যদি, পিসিমণি আপনি যদি ওনার সাথে একটু যান। আমি? হ্যাঁ গীতি, তুই যা, নইলে অনেক সময় চলে যাবে। তুই ওর সঙ্গে যা। যত পারো হেসে নাও রাশি, একবার সিসিটিভি ফুটেজটা হাতে পাই তবে দেখবো তোমার কত ধানে কত চাল। কি ভেবেছেন মিসেস শীর্ষা ভাদুরী? বুদ্ধির খেলায় খালি আপনিই জিতে যাবেন? আমিও মিসেস অপলা রায়ের ছেলের বউ, আমাকে হারানো কত সহজ না।
রাশিকে যে করে হোক এখান থেকে সরাতেই হবে, না হলে খুব বড় কোনো বিপদে পড়ে যাবে। রাশি, তুমি এত রাতে আবার এখানে আসতে গেলে কেন? তোমার শরীর ভালো নেই। বেটার হবে তুমি ঘরে যাও, তো তোমাকে ডাক্তার এমনিতেই বেড রেস্ট বলেছে। কি চলো। বলছো কি উজ্জ্বল তুমি? এরকম অসম্মান নিয়ে ঘরে গিয়ে কখনো ঘুমানো যায়? না না, আমিও চাই সত্যিটা সবার সামনে আসুক। তাছাড়া আমি মিসেস অপলা রায়ের পুত্রবধূ, তাই আমি চাইবো যে আগে সত্যিটা সবার সামনে আসবে, তারপর আমি এখান থেকে যাব। তুমি নিজেই নিজের কবর খুঁড়ছো রাশি। দিদি, ওই যে ল্যাপটপ নিয়ে আসছে। এই তো ল্যাপটপ। কি বলেছিলাম? বলেছিলাম ল্যাপটপটা বাড়িতেই পাওয়া যাবে, অন্য কোথাও না। আমার কথা বিশ্বাস হলো? হ্যাঁ, কি রাশি, কি বলবে তুমি এবার? তোমার খেল খতম। তোমরা সবাই চুপচাপ দাঁড়িয়ে আছো কেন? স্ট্রেঞ্জ। আরে জানো, এবার আর একটা ম্যাজিক তুমি দেখাই। তোমার আদরের বড় বউ যে কি জিনিস এবার তুমি নিজের চোখে সেটা দেখো। ম্যাজিক দেখাবে মানে? অফকোর্স ম্যাজিক। রানা, যা ল্যাপটপটা নিয়ে এসে দেখিয়ে দে তো ম্যাজিকটা কি। আরে দাও, আরে দাও, আরে দাও দাও, সবাইকে দেখাই দাও। আরে দাও না, ছাড়ো। আর মাত্র কয়েক সেকেন্ড, তারপর আমার সব অপমানের শোধ তুলব আমি। রাশি, তোমার চাবুকের প্রত্যেকটা মারের জ্বালা আমি আজও ফিল করি। যতক্ষণ নয় একইভাবে তুমিও মার খাচ্ছ, আমার এই যন্ত্রণা কিছুতেই কমবে না। আচ্ছা আচ্ছা, ওই মহিলা কি করতে চাইছেন? আমি রাশিকে বাঁচাবো কি করে এবার? রানা, হ্যাঁ দিদি, প্লে কর। ব্যাপারটা কি রানা? এত দাও দেখি কি হলো। না বন্ধ করলে কেন? এর মধ্যে কিছু নেই। কিছু নেই না মানে?
এই বলছিলে এত কিছু দেখাবে, শীর্ষা বললো ম্যাজিক দেখাবে, কিছু নেই মানে? এই সব রাশির কারসাজি, সব ওর কারসাজি, যাতে নিচে ধরা না পড়ে যায় তার জন্য আমার ল্যাপটপটাকেও চুরি করেছে। অনেক হয়েছে। আপনি তখন থেকে আমাকে যা তা বলে অপমান করে যাচ্ছেন আর আমি সহ্য করে যাচ্ছি। যেটা নিয়ে এত কাণ্ড হলো সেটাই তো জানা হলো না। ল্যাপটপটা কোথা থেকে, কার ঘর থেকে পাওয়া গেছে? ঠিকই তো, আমরা তো এখনো জানতেই পারলাম না যে ল্যাপটপটা পাওয়া গেল কোথা থেকে। দ্যাটস নট আ বিগ ডিল। বেনিকে জিজ্ঞেস করলে জানা যাবে। বেনি, বেনি বলে দাও ওদের কোথায় পেয়েছো ল্যাপটপটা। বেনি স্পিক আউট, কোথায় পেয়েছো ল্যাপটপটা বলে দাও সকলের সামনে। আরে বেনি বলো, ল্যাপটপটা কোথায় পেলে তোমরা? বলো বেনি কোথায় পেয়েছো? দিদিভাই। কি দিদিভাই? দিদিভাই বলে দাও কোথায় পেয়েছো ল্যাপটপটা, জাস্ট স্পিক আউট বেনি। দিদিভাই থাক না, আমি জিজ্ঞেস করছি বেনি ল্যাপটপটা কোথায় পেয়েছো সকলের সামনে বলে দাও প্লিজ। রিকের ঘর থেকে। হোয়াট? তাহলে এবার তুমি কি বলবে শীর্ষা? হ্যাঁ, তখন থেকে তুমি রাশিকে দোষারোপ করে যাচ্ছ। এবার দেখো আসল চুরিটা কে করেছে। দাও তাকে শাস্তি দাও, বুঝিয়ে দাও যে তোমার বিচারটা সকলের জন্য সমান। অনেকক্ষণ ধরে আপনার সব কথা শুনছি। আপনি এতক্ষণ ধরে যা না তাই রাশিকে বলে যাচ্ছেন। এই অধিকারটা আপনাকে কে দিয়েছে? ছি 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 ছি, এটা তুমি কি করলে শীর্ষা? হ্যাঁ, মিছি তুমি রাশিকে। আমি রাশিকে বলেছিলাম যাতে যাতে তোমাকে ও মায়ের সম্মান দেয়, যাতে কখনো তোমার অসম্মান না করে। ও অক্ষরে অক্ষরে সেই কথা রেখেছে। আর তুমি আর যা করলে তারপরে ও তোমাকে আর মায়ের সম্মান দিতে পারবে? তোমার এই রয়ে লেখা। হ্যাঁ, দাও তোমার শাস্তি দাও। কে চোর তাকে আসল শাস্তি দাও, দেখিয়ে দাও। কি হলো, এখনো চুপ করে দাঁড়িয়ে আছো কেন? যদি মান সম্মান বলতে কিছু থাকে তোমার, তাহলে দাও আসল চোরকে শাস্তি দাও। আমি দেখি যে তোমার বিচারটা সমান। ধার বাকি আমি রাখি না রাশি। সুদ সমেত যদি তোমাকে এটা আমি ফেরত না দিয়েছি তাহলে আমার নাম শীর্ষা নয়। অপেক্ষায় থাকবো। ওষুধ ওষুধ আমার ওষুধ দাও, আমার ওষুধ। আরে অভি, ওষুধ তো খাবার জিনিস নয়, এরকম করছো কেন?
ঠান্ডা। আচ্ছা ঠিক আছে, আগে বসো, এসো বসো। না না, আমি বসবো না, ওই ওষুধটা ওষুধ খাওয়াটা আমার খুব জরুরি। আমি বুঝতে পারছি, শান্ত হও, শান্ত হও। আগে বসো, আমরা বসে কথা বলবো। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে। ওষুধ তো খাবার জিনিস নয়। আমি তোমার এত কথা শুনতে চাই না। ওষুধ দেবে না? হ্যাঁ ওষুধ দেবে না? দেখো আমি কি করি। ওষুধ দেবে না, ওষুধ দেবে না। শান্ত শান্ত হও, ঠান্ডা। শান্ত আমি শান্ত হতে পারছি না। আমার প্রচুর মাথা যন্ত্রণা করছে, মাথা যন্ত্রণা বেড়ে। শান্ত আচ্ছা। অদ্ভুত তো, এমন কি আছে এই ওষুধগুলোই যেটা না খেলেই অভি এরকম করতে থাকে? না না, এটা তো কোনো নর্মাল ব্যাপার নয়। অভিকে একজন ভালো ডক্টরকে কনসাল্ট করাতেই হবে। আরে কি হলো, এত চেঁচামেচি কিসের? দাদা ভাই আমাকে ওষুধ দিচ্ছে, আমাকে আচ্ছা কি হয়েছে? আমি তো নিয়েছি, তো এ নাও। ওষুধ না, দাও এদিকে এসো। ওকে ওষুধ দেবে না মানে? ওকে ওষুধ না দিলে ও কিরকম পাগলামো করছে তুমি দেখতে পাচ্ছ না? হ্যাঁ দেখতে পাচ্ছি, কিন্তু এগুলো কিসের ওষুধ বলো? আমি জানি না এগুলি কিসের ওষুধ। তুমি জানো না? তাহলে দিচ্ছ কেন ওষুধগুলো? দি বলেছে তাই দিচ্ছি। ওষুধ। না না, আমাকে জানতেই হবে এগুলো কিসের ওষুধ, যেভাবেই হোক। শ্রাবন্তী, তুমি তো আমাকে নিজের বন্ধু ভাবো, আমাকে শুধু একটা কথা বলবে যে এই ওষুধগুলো কি? দেখো উজ্জ্বল, সত্যি বলছি, আমি জানি না এইসব কিসের ওষুধ। তোমার এই সব প্রশ্নের উত্তর পাবে একমাত্র দির কাছে। কি হলো? এখনো চুপ করে দাঁড়িয়ে আছো কেন? যদি মান সম্মান বলতে কিছু থাকে তোমার, তাহলে দাও, আসল চোরকে শাস্তি দাও। এতগুলো বছর ধরে এই বুড়োটাকে সহ্য করেছি শুধু একটাই কারণে, যেদিন এই রুদ্রশঙ্কর ভাদুরী ওপরে যাবে সেদিন ওর সবকিছু আমার হবে। কিন্তু এখন একটা অন্য কেউ উড়ে এসে জুড়ে বসবে আর প্রপার্টিতে ভাগ বসাবে? না না, কিছুতেই হতে পারে না। শিষ্যা থাকতে তা কখনোই হতে পারে না। ঠিক সময় মতো সমস্ত প্রপার্টি ওই বুড়োটাকে দিয়ে আমি লিখিয়ে নেব, আর তারপর আমি নতুন করে জীবন শুরু করব। মিস্টার ভাদুরী, কল্যায় যাও, তুমি আর তোমার ফ্যামিলি। জাস্ট গো টু হেল। সত্যি ময়না, আজ তুমি আমার জন্য যা করেছো না, ওই ল্যাপটপটা নিয়ে এসে আমার অনেক বড় উপকার করেছো তুমি। তারপর আবার ওটাকে ঠিকঠাক জায়গায় রেখে আসা, তুমি আজ খুব সাহস দেখিয়েছো। তোমার জন্য কিছু করতে পারাটাই তো আমার কাছে অনেক। এভাবে কেন বলছো ময়না? আসলে এই বাড়িতে থাকতে গেলে একে অপরকে হেল্প করে থাকতে হবে। আমি যেটা করেছি তুমি সেটাই তো করেছো। তবু আমার মতো একজন সাধারণ মেয়ের কথা কতজন ভাবে বলো? আজ তুমি না থাকলে হয়তো আমি বেঁচেই থাকতাম না। আমার সব কিছু তোমার জন্য হয়েছে, তুমি আমাকে নতুন জীবন দিয়েছো। ময়না, এভাবে বলো না প্লিজ। না গো, তুমি আমায় যেখানে যা করতে বলবে আমি তাই করব। আর কেউ তোমার পাশে না থাকলেও আমি সব সময় তোমার পাশে থাকবো। আমার সব কিছুতে তোমার অধিকার আছে। আচ্ছা হয়েছে, অনেক হয়েছে, এবার এসো তো, বসো এখানে, বসো। এবার আসল কথা বলো, অভিকে কেমন লাগছে? আমার মতো একজন মেয়ে ওনার মতো স্বামী পেয়েছে, এটাই তো আমার কাছে অনেক। আমি কোনোদিন ভাবতে পেরেছিলাম ভগবান আমার কপালে এত সুখ লিখেছেন? জানো তো, উনি না খুব ভালো। এটা কিন্তু তুমি একদম ঠিক কথা বলেছো। ও সত্যি খুব ভালো মানুষ,
খালি ওর অসুখটাই ওকে। জানো তো নতুন বৌদি, উনি না আগে এরকম ছিলেন না। আমি দাদার মুখে শুনেছি ওনার মা মারা যাবার পর থেকে উনি খুব চুপচাপ হয়ে গেছিলেন। সারাদিন চুপচাপ বসে থাকতেন, কারোর সাথে কোনো কথা বলতেন না। কি বলছো এসব তুমি ময়না? হ্যাঁ গো, ঠিকই বলছি। তারপর ছোট মা এলেন এ বাড়িতে, বললেন ওনার নাকি কি সব অসুখ আছে, তার জন্য ওষুধ দিতে হবে। সেই যে ওষুধ দেওয়া শুরু হলো, তারপর থেকেই উনি এরকম হয়ে গেছেন। তার মানে আমি যা ভেবেছিলাম সেটাই ঠিক। অভির এই অসুস্থতাটার পেছনে ওই মহিলার হাত আছে। কিন্তু কেন? এসব করে ওনার কি লাভ?